লাগছে, এবারে চশমা টশমা লাগিয়ে নিয়েছে। চলো ভাই নেকড়ে বাঘ আছে। ভালো আছে। 2000 years later. হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত আরও একটা নতুন এপিসোড আমাদের এই ব্লগ কলকাতা টু অযোধ্যা। যদি ভালো লাগে তাহলে পরে লাইক করবে, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, জুড়ে থাকো আমাদের ব্লগের সঙ্গে। একটা হোটেল, তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখানে খাওয়া দাওয়ার কত খরচ হয়েছে না হয়েছে সব কিছু আমরা জানাবো। তো আমি ভাবছি যে তোমাদের জন্য একটা গাইড ভিডিও নিয়ে আসবো। তো এটা হলো এখানকার রাস্তার ভিউ, দেখতে পাচ্ছ সামনে একটা স্করপিও আসছে। এখন প্রায় রোদ একবারে দেখতে পাচ্ছ, খুবই রোদ, একবার প্রখর রোদ রয়েছে। আর এখন বাজছে আমাদের ঘড়িতে 12টা। এবার আমাদের নেক্সট ভিজিটিং লোকেশন কোনো একটা মন্দির রয়েছে পাহাড়ের গোড়াতে, তো সেই মন্দিরের কাছে যাবো একেবারে। আমরা এখন চলে গেছি আমাদের 6 নাম্বার ভিজিটিং লোকেশন। তো আমাদের এখন একটা চশমার খুব দরকার, তো ছবি টবি তোলার জন্য চশমা কিনতে হবে। তো সামনের দিকে এখন যাচ্ছি চশমা টশমা কেনার জন্য। তো আশেপাশে আমরা এখানে চশমা কিনবো, দেখা যাক আমাদের টশমার প্রাইস কেমন কি নিচ্ছে না নিচ্ছে। চশমা দেখো কোনগুলো পছন্দ হচ্ছে। চশমা টুপি নিলাম, এখানে কত করে নিল সৌরভ? 100 টাকা করে। 100 টাকা করে চশমা। টুপির দাম কত? 100। তো সব কিছু 100 করে নিল। তো আশেপাশে এদিকে অনেক কিছু কেনার জন্য দোকান রয়েছে, আর এখানে অনেক টুরিস্ট এসছে, মানে এখানে ভালোই হয়তো সব কিছু রয়েছে। দেখুন আমাদের ফ্রেন্ডটাকে কেমন লাগছে, এবারে চশমা টশমা লাগিয়ে নিয়েছে। চলো ভাই কমেন্টে সবাই হ্যাঁ কেমন লাগছে সব জানাবা। তার দিকটা যাবো, আর মন্দির যেগুলো আছে ওগুলো একটু ঘুরে দেখবো। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, একটা মন্দির আছে। এটা হচ্ছে একটা মন্দির, দেখতে পাচ্ছ এখানে মন্দির রয়েছে, চারি সাইডে অনেক টুরিস্ট রয়েছে, সব বাইরে থেকে এসছে হয়তো, সব ফটো তুলছে। একে সাইডটাতে যাব, কি আছে দেখি। রোদ অনেক আছে, টেম্পারেচার প্রায় 35 আর আশেপাশে হবে 33-34। দেখো চারিদিকে কত মানুষজন, সব টুরিস্ট আছে। আমাদের শিব মন্দির অযোধ্যার পাশে আছে, এখানে নিচে। আর এটা উপরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আপার ড্যাম। আর এটা দেখছো আপার ড্যামের উপরে চারিপাশে পাহাড় আছে। আর এটা দেখছো কত সুন্দর লেক। এই লেকটাতে স্নান করা যাবে, যদি স্নান করতে চাও তো স্নান করা যাবে। আর আমরা স্নান টান করছি না এখানে, আমাদের যেহেতু গামছা টামছা নিয়ে আসিনি, গাড়িটা আছে। আমাদের 6 নাম্বার লোকেশন, ভিজিটিং লোকেশন। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ভিজিটিং লোকেশন। তো উপরে আমরা যাব, খুব সুন্দর ভিউ রয়েছে। তোমরা এটাকে আসল অযোধ্যা বলতে পারো, কারণ এটা হচ্ছে ওই যে নামছে, এটা তোমার জলসেচের জন্য এখানে ড্যাম তৈরি করা হয়েছে। আর উপরে গিয়ে আপার ড্যাম পাবে। আপার ড্যামের দুই পাশে মিডিল রাস্তা গেছে, দুই পাশে লেক তৈরি করা আছে। আর ওখান থেকে জলবিদ্যুৎ হয়ে তোমার ওই বিদ্যুৎটা পুরো পুরুলিয়া অযোধ্যা পাহাড় যেটা আমরা দেখালাম তোমাদেরকে। এবার আমরা যাব আমাদের নেক্সট ভিজিটিং লোকেশন লোয়ার ড্যাম। এবার আমরা যাব লোয়ার ড্যাম। এখানে একটা মন্দির ছিল, মন্দিরটাও দেখলাম, তারপর একটা ছোট্ট লেক ছিল, লেকটাও দেখা হলো। চলো এবার নেক্সট ভিজিটিং লোকেশনে, ওখানে গিয়ে দেখা হবে একবারে। তো নাম্বার আমাদের লোকেশন আছে। গেলে আমরা যে নিচে দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি নিচে, তো ওই জায়গাতে আমরা ছিলাম। তো এখন আমরা আছি এই ওপরে, একবারে অযোধ্যা যে পাহাড় বলছে এটা নাকি পুরনো, তো এই জায়গাটাতে আমরা আছি। এক পাশ দিয়ে চলে গেছে একটা। চলছে 7 থেকে 8 নম্বর লোকেশন মনে হয় চলছে ভিজিটিং এর। তো এটা ছিল একেবারে লোয়ার ড্যাম, এরপরে যাব আমরা আপার ড্যামে। এখন গাড়িটা একবারে পুরো আপার ড্যামের উপর দিয়ে যাচ্ছে, এটাই হলো আপার ড্যাম। আমরা আপার ড্যামে এখন নামবো। চলো আপার ড্যামের কয়েকটা ভিডিও
দেখো কত সুন্দর লাগছে একবারে আমাদের আপার ড্যাম। এদিকে ভিউ দেখা একবারে চারিদিকে আপার ড্যাম রয়েছে, এটা এদিকে রস ফস বিক্রি করছে। তো খুবই সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ একবারে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভিউ আসছে। রয়েছে এখন আমাদের ভিজিটিং লোকেশন প্রায় 8 নাম্বার হবে হয়তো। তো এখন রয়েছে আমরা আপার ড্যামে। তো আশেপাশের ভিউগুলো দেখো, তোরা দেখে দাও, আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা তো গাড়িতে করে আসছি, কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে নেক্সট লোকেশন ট্রিপগুলোতে নিয়ে আসছে। তো এত সুন্দর ভিউ। তো এদিকে পেছনের দিকে হচ্ছে লেক রয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ একবারে নিচ পর্যন্ত, ওই নিচ পর্যন্ত একবারে দেখা যাচ্ছে অনেক দূরে। আর তারপরে হচ্ছে এই সাইডটাতে দেখো পুরোটা একবারে লেক রয়েছে। তো কি বলবো, লেকেরও খুব সুন্দর একেবারে ভিউ আসছে, কি বলবো একবার পুরো নীল স্বচ্ছ জলের মতো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জল। আর এদিকে দেখতে পাচ্ছ এখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়। একটা জিনিস এখানে জানতে পারলাম ড্রাইভারকে জিজ্ঞাসা করার পরে, তো বললো এটা নাকি জাপান সরকার তৈরি করেছিল, জানি না এটা সত্য বা মিথ্যা। আর তারপর হচ্ছে এখানে যে জলটা রয়েছে এটা হচ্ছে আপার ড্যাম, এই আপার ড্যামের জলটা লোয়ার ড্যামে যায়, আবার লোয়ার ড্যামের জলটা ওপরে নিয়ে আসে। তো এইভাবে একই জলকে বারবার ইউজ করে এখানে ব্যবহার করা হয় আর ইলেকট্রিসিটি তৈরি করা হয় এখানে। তো এই যে জলবিদ্যুৎ, এই জলবিদ্যুতেরই যে বিদ্যুৎ তৈরি হয় সেটা আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে, তো ড্রাইভারে বললো প্রায় 84টা গ্রাম রয়েছে এই অযোধ্যা হিলে, 84টা গ্রাম রয়েছে। এই গ্রামগুলোতেই যে সমস্ত ইলেকট্রিসিটি সেগুলো এখান থেকে সাপ্লাই করা হয়। তো 9 নাম্বার ভিজিটিং লোকেশনে যাব, চলো যাই। তাই এখন একবারে কি বলবো, মাটির রাস্তা দিয়ে যাচ্ছে, মেন রাস্তা ছিল, এটা একটু সাবওয়ে অর্থাৎ সাইড দিয়ে ঢুকছে। এটা ভুড়ভুড়ি বা কিছু একটা দেখার মতো এখানে জায়গা রয়েছে, তো আমরা যাচ্ছি দেখার জন্য। তো রাস্তা চলে এসছে একবারে সীতাকুণ্ডু ভুড়ভুড়ি বলছে, এখানে কিছু একটা আছে এখানে দেখার মতো, সীতাকুণ্ডু ভুড়ভুড়ি। তো চলো সেটা আগে দেখি আমরা কি। সীতাকুণ্ডু এখান থেকে দেখতে পাচ্ছ নিচে, মাটির নিচে জল উঠছে, জুম করলাম দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অটোমেটিক নাকি জল উঠছে এখান থেকে। তো ভালোই আছে। আমার নাম কেশব কুমার। আচ্ছা ঠিক আছে। এখানে যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে যে হিল টপ এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে লাস্ট স্টপেজ। আচ্ছা, হোটেলের নাম কি? পরিবার। পরিবার। তো এখানে যে হোটেল রয়েছে সামনেই আছে, তো এই হোটেলের নাম হচ্ছে পরিবার। তো ইনি এখানে যে সমস্ত স্পট আছে সেগুলো পুরো ঘোরার যে প্ল্যান, অর্থাৎ 1 দিন 2 দিন বা যে সমস্ত 16-17টা জায়গা আছে ঘোরা, সব কিছু ঘোরার প্ল্যান এনারাই করে দেয়। এখন চলে এসেছি একবারে পুরুলিয়া বাস স্ট্যান্ড। তো আমরা ট্রেনে যেতাম, তো এখন এই টাইমের সময়ের মধ্যে ট্রেন নেই, সেজন্য আমাদেরকে বাসে যেতে হবে। তো সামনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা হচ্ছে আমাদের ছাড়বে 6টার দিকে বলছে বাস ছাড়বে। তো ট্রেনের বাসের যে টিকিট সেটা হচ্ছে 220 টাকা করে নিল। তো এখন ট্রেন নেই, অর্থাৎ এই যে সময় 5টা সন্ধ্যার দিকে এখন কলকাতা যাওয়ার জন্য হাওড়া বা সাঁতরাগাছি পর্যন্ত যে কোনো ট্রেন নেই, সেজন্য আমাদেরকে বাসে যেতে হবে। তো এটা হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড। তো এখান থেকে কলকাতা দেখো বাস পাওয়া যায়, দেখতে পাচ্ছ বাসে লেখা রয়েছে কলকাতা। তারপরে হচ্ছে এই বাসটাও যাবে কলকাতা। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি প্রায় 9.5 ঘন্টা পর একবারে শিয়ালদা রেলওয়ে স্টেশনের কাছাকাছিতে নামলাম। তো আমরা এখন শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে আমাদের রুমে যাব। তো আমাদের যে ডিস্টেন্স ছিল একবারে পুরুলিয়া থেকে শিয়ালদা পর্যন্ত, মানে শিয়ালদা পর্যন্ত কলকাতা, অর্থাৎ আমাদের আসতে সময় লাগলো পুরোটা একবারে 9.5 ঘন্টা। আর ডিস্টেন্স 283 অর্থাৎ 300 কিলোমিটারের আশেপাশে। তো কীভাবে শিয়ালদা ঢুকিয়ে দিল বুঝতে পারিনি, মাঝখানে একবার দাঁড়িয়েছিল। তারপরে ডিস্টেন্স ছিল 80 কিলোমিটারের আশেপাশে। তারপরে এখন দেখো আমাদের শিয়ালদা ঢুকিয়ে দিয়েছে, কে জানে কোন দিক দিয়ে ঢুকিয়েছে। ফাইনালি রুমে এসে পৌঁছালাম, এখন প্রায় 5টা বাজছে। তো রুমে চলে এসেছি একবার উবার করার পরে। তো 12 মিনিট লেগেছে আমাদের শিয়ালদা থেকে এখানে উত্তর 55 আসতে। তো আমাদের যে একবারে কলকাতা টু অযোধ্যা ট্যুর ছিল সেটা এইমাত্র সমাপ্ত হলো। আমরা আমাদের যে মেন জায়গা সেখানে আবার ফিরে চলে আসলাম। তো দেখা হবে আবার নেক্সট কোনো ট্রাভেল ব্লগে, নেক্সট কোনো ট্রিপে। ততক্ষণে দেখতে থাকো আমাদের এই ব্লগ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, আর আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।